সকালে উঠে খালি পেটে পানি খাওয়া অনেক উপকার। আর যদি সেটা হয় হালকা কুসুম গরম পানি, তাহলে তো কোনো কথাই নেই। নিয়মিত হালকা কুসুম গরম পানি পান করলে বাতের ব্যথা উপশম করে। মাথা ব্যথা, ঘাড় ব্যথা, ঠান্ডাজনিত রোগ, অ্যালার্জি, বুকে কফ জমা দূর করে। গবেষণায় বলছে হালকা গরম পানি বার্ধক্যজনিত রোগ প্রতিরোধ করতে পারে অনেক বেশি। আজকাল আমরা সবাই সতর্ক, তাও স্মরণ করিয়ে দেওয়া এই আর কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি সোহানা ওয়ারনেস থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে দেশ কিংবা বিদেশে বসে আমার এই ভিডিওটা দেখছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি লাচ্ছা সেমাই দিয়ে একটু ব্যতিক্রম ভাবে রান্না করব। যে লাচ্ছা সেমাইয়ে কোনো লিকুইড দুধ লাগবে না, দুধ জাল দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। আবার ইচ্ছে করলে আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন 1.5 থেকে 2 মাস। এটা আবার রান্না করলেও সময় লাগবে মাত্র 4-5 মিনিট। সেটা কি বলুন তো? সেটা আর কিছু নাই, ঝোলা লাচ্ছা সেমাই। এটা করতে লাগবে 1 প্যাকেট লাচ্ছা সেমাই, চিনি পরিমাণ মতো, বাদাম তো 2-3 রকম, কিশমিশ, গরম মসলা আর ঘি। তবে ঘিয়ের বদলে রান্নার তেলও দেওয়া যেতে পারে, আর গরম মসলাও স্কিপ করে যেতে পারেন। ঘি দিলে একটা সুন্দর ফ্লেভার হয়, এই আর কি। তো যাওয়া যাক মূল রেসিপিতে। যা যা লাগবে আমি হাতের কাছেই রেখেছি। প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এতে পরিমাণ মতো ঘি দিয়ে কিশমিশ, বাদাম একটু ভেজে তুলে রাখবো একটা বাটিতে। তবে কিশমিশটা একটু ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদাম একটি বাটিতে তুলে নিলাম। এখন এই ফ্রাই প্যানে 2-3টা এলাচ একটু ফিরে দিয়ে দিব। আর আর তেজপাতা আর দারুচিনি দিয়ে দেবো। এখন সুন্দরভাবে ভাজতে লাগবো। যখন সুন্দর একটা ফ্লেভার বেরোল, তখন এ পর্যায়ে দিয়ে দেবো 1 প্যাকেট লাচ্ছা সেমাই। দিয়ে মিক্স করে নেব। লাচ্ছা সেমাই কিন্তু ভাজাই থাকে, তাও আমরা সেমাইটা দিয়ে নাড়তে থাকবো অনবরত। কারণ নাড়া একটু কম হলে নিচে পুড়ে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর পুরো সময়টা কিন্তু চুলাটা মিডিয়াম আঁচে রাখবো। ভাজতে ভাজতে দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিব 1.5 কাপ চিনি। চিনি বেশি না দেওয়াই ভালো, তবে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আবার মিক্সড করে নিচ্ছি। এবার এ পর্যায়ে আপনারা নারকেল করে দিতে পারেন। তবে এটা আমি স্কিপ করে গেলাম, কারণ নারকেল করে আমার খুব একটা ভালো লাগে না, তাই এটা স্কিপ করে যাচ্ছি। মিক্স করে হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেবো গুঁড়া দুধ 3 চামচ। এই গুঁড়া দুধটা দারুণ টেস্ট লাগবে। অনবরত নাড়তে থাকবো। আমি কিন্তু কোনো পানি দেইনি, আর এই রান্নার এটাই মজা। আর চিনিটাও কিন্তু গলে শিরা হয়ে যাবে না, সবকিছু মিলে সেমাইটা হবে ঝুরঝুরা, অনেকটা শন পাপড়ির মতো। বাদাম আর কিশমিশটা এই পর্যায়ে দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। হয়ে গেল আমাদের ঝোড়া লাচ্ছা সেমাই। এ পর্যায়ে নামিয়ে রেখে সাথে সাথে একটা বাটিতে ঢেলে রাখবো। তো আজ এই পর্যন্তই। যাওয়ার আগে বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পেজ থেকে দেখে থাকলে ফলো আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত এবং অনুপ্রাণিত করে। আর ছোট্ট একটা লাইক। আসসালামু আলাইকুম।